এই যে আমার টমি, মানে এখানে বিয়ে হচ্ছে দেখেন, ওইখানে জাস্ট গেছে, কিন্তু আমার পোষা মানে মারে কীভাবে রক্তাক্ত করে ফেলছে দেখেন, পুরা মারছে। এই যে এখানেও একটা মাইল লাগছে, যেখানে লাগছে কি পরিমাণ রক্তাক্ত হয়ে গেছে একদম, কি একটা অবস্থা। মানুষ আসলে মানুষ হবে কবে সেটা আমি জানি না। দেখেন কি পরিমাণ মাইটটা মারছে, জানে যে এটা পোষা, ওদের বাসায় সবসময় বের হয়, উঠতে পারতেছে না, হাতেও লাগছে। দেখি হাত, দেখি হাতটা দাও দেখি টমি, দেখি কি একটা অবস্থা। সি এভাবে মানুষ মারে কখনো? চোখের ওখানেও লাগছে, এই যে চোখের এখানেও মারছে। সি 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 এভাবে মারাটা ওনার উচিত হয়নি আসলে। আমি ওর কণ্ঠ শুনে দৌড়ি বের হয়েছি, দেখি নাই, এভাবে তো কখনো ইয়ে হবে না রে। বস বস, দেখি এইখানে মারছে নাকি, দেখি দেখি দেখি। ও যাইস কেন ওখানে? বাইরে যাস কেন তুই টমি? বাইরে যাওয়ার দরকারটা কি তোর? মানুষের আসলে কুত্তা তো আর ওনার বাসার গিয়ে খাচ্ছে না, যেটা ফেলা দেয় সেগুলোই তো খায় নাকি? সেগুলো খাইতেও কি দেয় না বুঝলাম না আমি। এটা মানুষ রূপে জানোয়ার বলা হয় এগুলোকে। মানে মেয়ের বিয়ে দিচ্ছে, এগুলো আল্লাহ তো সহ্য হবে না, এরকম অবলা প্রাণীকে এভাবে মারে, রক্তাক্ত করে। হ্যাঁ, এভাবে তো ঠিক না একদম। কোন মাইটটা মারছে, কীভাবে হাঁপাচ্ছে? হ্যাঁ, এভাবে রক্তাক্ত হওয়া মানে কি? এটা ঠিক করেনি, একদমই ঠিক করেনি। টমি টমি আর বাইরে যাইও না, ওনার সঙ্গে আমি কথা বলবো, ওনার তো বিচার অবশ্যই হবে। থাকো তুমি।